বাংলাদেশের ভারতীয় পণ্যের উপরে দীর্ঘদিনের নির্ভরতার অবসান ঘটিয়ে দেশীয় শিল্প বিকাশে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি এক বক্তব্যে ভারতীয় ৪৫টি পণ্যের আমদানি বন্ধ এবং জনগণকে দেশীয় বিকল্প পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এখন সময় এসেছে আমাদের নিজেদের তৈরি পণ্যের ওপর আস্থা রাখা। আমরা প্রমাণ করেছি নিজেদের চাহিদা আমরা নিজেরাই পূরণ করতে পারি। গত এক দশকে বাংলাদেশের শিল্প খাতের চিত্র বদলে গেছে। খাদ্যপণ্য, কৃষি, ইলেকট্রনিক্স, ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইল থেকে শুরু করে নির্মাণ সামগ্রী পর্যন্ত বিভিন্ন খাতে দেশীয় কোম্পানিগুলো ভারতের বিকল্প তৈরি করতে সক্ষম হয়েছে। পেঁয়াজ, রসুন, আদা, ডাল, চালের মতো কৃষিপণ্য এখন দেশে উৎপাদিত হচ্ছে বিপুল পরিমাণে। ওয়ালটন, মার্সেল, ভিশন, 5 স্টার এর মতো কোম্পানি দেশের ইলেকট্রনিক পণ্যের বাজারে শক্ত অবস্থান গড়ে তুলেছে। ডক্টর ইউনূস বলেন, ভারতের একচেটিয়া বাজার কৌশল আমাদের অর্থনীতিকে বারবার ঝুঁকিতে ফেলেছে। পেঁয়াজ রপ্তানি বন্ধ করে বাজার অস্থিতিশীল করার ঘটনা তার বড় প্রমাণ। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আমরা নিজেরাই এখন উৎপাদনে মনোনিবেশ করেছি। এটি শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগত নিরাপত্তা অর্জনের প্রক্রিয়া। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল খাত এখন অভ্যন্তরীণ চাহিদার ৯৮% পূরণ করছে, আর একাধিক কোম্পানি আন্তর্জাতিক বাজারে রপ্তানিও করছে। বসুন্ধরা, লাফার্স, হোলসেম সহ দেশীয় কোম্পানিগুলো নির্মাণ সামগ্রী বাজারও নিজেদের করে নিচ্ছে। শুধু তাই নয়, প্রাণের তৈরি খাদ্যপণ্য, স্কয়ার ও এসিআইয়ের কসমেটিক্স ও হেলথ কেয়ার পণ্য এখন ভারতীয় পণ্যের মান ছাড়িয়ে গেছে বলে মত বিশ্লেষক। বাংলাদেশ সরকারের পরিকল্পিত শিল্পনীতি এবং উদ্যোক্তাদের জন্য প্রদত্ত কর সুবিধা, প্রযুক্তি সহায়তা ও ব্যাংক ঋণের ফলে দেশীয় শিল্প খাতে বিপ্লব এসেছে। ভারতীয় পণ্যের বিকল্প গড়ে তোলার প্রক্রিয়ায় রপ্তানি আয় যেমন বেড়েছে, তেমনি সাশ্রয় হয়েছে বৈদেশিক মুদ্রা। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের এই সাফল্য ভারতের জন্য একটি বড় কৌশলগত সতর্কবার্তা। ইতোমধ্যে ভারতের মিডিয়ায় উঠে এসেছে, বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্যের অংশীদারিত্ব ৩৪% কমে গেছে। এখন ভারতীয় কোম্পানিগুলোর যৌথ বিনিয়োগ ও শুল্ক ছাড়ের জন্য লবিং শুরু করেছে। ডক্টর ইউনূস বলেন, এখন আর আমাদের মাথা নত করে পেঁয়াজ চাওয়ার সময় নয়। আমাদের চাষি, আমাদের কারিগর, আমাদের প্রযুক্তিবিদ এখন নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়ে দিচ্ছে। তিনি আরো বলেন, দেশপ্রেম মানে শুধু ভাষা নয়, দেশীয় পণ্যের প্রতি আস্থা। সবাই মিলে দেশীয় পণ্য ব্যবহার করি, দেশীয় শিল্প ও স্বাবলম্বনকে এগিয়ে নেই।